এত রাতে কে খায়? আমার সাথে সবসময় এই অত্যাচারটা মেনে নেওয়া যায়? তোমরাই বলো তো, কমেন্ট করো তাড়াতাড়ি। তো যাই হোক, অনেক দিন পরে কাঁকড়া খাবো। তো এটা হলো সমুদ্রের কাঁকড়া, এটা দীঘায় গিয়ে খেয়েছিলাম, আমার বরমশাইয়ের তো ভালো লেগেছে। তো আমাদের বাড়িতে কেউ খাবে না, আমি আর বরমশাই খাবো, ওই জন্য বানিয়ে ফেললাম। তো রান্নাটা হয়ে গেছে অনেক তাড়াতাড়ি, 9টার সময় বসিয়েছি, ডিউটি থেকে এসে ফ্রেশ হয়ে রান্নাটা বসিয়েছি। দেখো দীঘার মতো হবে কি না জানি না, কিন্তু দীঘার থেকে বেটার হবে এটা আমি জানি, কারণ দীঘা তো অত তাড়াতাড়ি ভালোভাবে পরিষ্কার করে না, আর খেলেই পেট খারাপ হয়ে যায়। তো দেখো কাঁকড়াটা ভালো করে মা কেটে দিয়েছিল, পরিষ্কার করে ধোয়াই আছে। কাঁকড়া কষাটা করেছি আলু ছাড়াই কষা কষা, আমার বরমশাই বলে দীঘার মতোই বানাতে হবে। তো এটা মানা যায়। কাঁকড়াটা ভালো করে ভেজে নিলাম, তারপরে একটু জিরে দিলাম তেলের মধ্যে, পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিলাম, তারপরে সমস্ত আদা রসুন মশলাপত্র দিয়ে কষিয়ে নিলাম লাল লাল করে, কাঁকড়াটা কষা কষা করে দিলাম। তারপরে দেখো ধনেপাতা আর একটু গরম মশলা দিলাম। তো আমার কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এতটা ঝাল হয়েছে, এত ভালোভাবে বানিয়ে গালাগালি শুনবো লাস্ট পর্যন্ত বুঝতেই পারিনি। আর রাত 1টার ওপরে হয়ে গেছে, ঘড়িটা লাস্টে স্লো আছে। তো 1টা 1:30টার কাছাকাছি তখন খাচ্ছি, এত রাতে কে খায় বলো তো, মানা যায়? তো বরমশাই ডিউটি থেকে এসছে, তারপরে খেতে হবে, কিছু করার নেই। আমার ঘুমের চোখ জ্বলে যাচ্ছে, আর কাঁকড়া চিবাতে চিবাতে আমার ঘুমটাই ভেঙে গেছে। যাই হোক, তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, টাটা বাই।